আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বিদ্যুতের বিল নিয়ে, বিদ্যুতের বাড়তি বিল নিয়ে গত কয়েকদিন ধরে কিন্তু মিডিয়াতে নানা ধরনের কথাবার্তা হচ্ছে। অধিকাংশ মানুষের অভিযোগ হলো যে জুলাই মাসে হঠাৎ করে অনেক টাকা বাড়তি বিল চলে এসেছে এবং সেটা নিয়ে তারা প্রথমে আপত্তি করেছে। এটা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে এবং এই লেখালেখির প্রেক্ষিতে সরকারের বিদ্যুৎ বিভাগ থেকে প্রথমে একটা বিজ্ঞপ্তি ছাপা হয়েছিল, যে বিজ্ঞপ্তিতে রীতিমতো হুমকি দেওয়া হয়েছে যে যদি এই ধরনের অপপ্রচার, তারা এটাকে অপপ্রচার করছে। তারা বলছে বিল যা হয়েছে ঠিক আছে, যারা এই সমস্ত আপত্তি করছেন তারা আসলে ভুল করছেন এবং মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছেন। কাজেই এই ধরনের বিভ্রান্তি যারা ছড়াবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও হুমকি দেওয়া হয়েছিল। পরে আবার দেখলাম সেই হুমকিটা একটু চেঞ্জ করে তারা বিজ্ঞপ্তিটা নতুন করে ছেপেছে। ভালো হয়েছে, বিদ্যুৎ বিভাগের জনগণের কাছ থেকে টাকা নিয়ে একাধিকবার বিজ্ঞপ্তি ছাপাচ্ছে পত্রপত্রিকায়, পত্রিকাগুলো লাভ হচ্ছে, তো করছে, তারা তাদের স্বাধীন মতো করছে। এখন প্রশ্ন হলো, সব মানুষ কেন এই বিদ্যুতের বিল নিয়ে আপত্তি করছে? যদি বিদ্যুতের বিল ঠিকই থেকে থাকে তাহলে আপত্তিটা কেন? এর মাঝখানে বিদ্যুৎ মন্ত্রী যিনি আছেন, ওনার একটা ইন্টারভিউ, ঠিক না, একটা রিয়াকশন দেখলাম মিডিয়াতে, ভিডিও দেখলাম একটা। উনি অত্যন্ত বিরক্ত এবং উনি বিরক্ত হয়ে বলছেন, উনি বলছেন যে একটা এরকম অভিযোগ ছিল, সেখানে আমরা লোক পাঠিয়েছিলাম, সেই বাসায় দুটো এসি চলে, তারপরে ফ্যান চলে, তারপরে ফ্রিজ চলে, তারপরে ব্লেন্ডার চলে, তাদের বিল এসেছে 7,000 টাকা। তো 7,000 টাকা দিয়ে এতগুলো জিনিস চালানোর জন্য পৃথিবীর কোথায় আপনি পাবেন? আর তো আমার কাছে না ওনার কথাটা, মানে ওনার কথা বলার যে ভঙ্গি, যে অ্যাটিচিউড, যে ওনার, আমার কাছে খুবই আপত্তিকর মনে হয়েছে। আমি কেবল ওনাকে প্রশ্ন করতে চাই, ভাই, যাদের বাসায় দুটো এসি আছে, দুটো এসি কি 24 ঘন্টা চলে? অনেকে কিন্তু বাধ্য হয়ে, যে বাসায় অসুস্থ লোক আছে অথবা শিশু আছে অথবা নানা ধরনের লোকজন যারা আছে, তারা একাধিক এসি কিন্তু কেনেন না, আমি তা বলবো না। এসির ব্যবহার আগের তুলনায় অনেক বেড়েছে, এটাও আমি অস্বীকার করবো না। কিন্তু যারা এসি কেনেন তারা কি সারাক্ষণ এসিটা চালিয়ে রাখেন? আমার তো ধারণা যে কোনো বাসায় যারা, যেমন আমি আমার উদাহরণ দিয়ে বলি, আমার বাসায় দুটো এসি আছে। আমার এসি কিন্তু আগে ছিল না, এটা আমি রিসেন্টলি কিনেছি। আমি রেকর্ডিং করার সময় এসিটা লাগে, এসি কিনেছি, আর আমার বেডরুমে একটা এসি আছে। কিন্তু আমার এই দুটো এসি কখনো টানা 5-6 ঘন্টা চলেছে কিনা আমার সন্দেহ, কখনোই না। তাহলে যারা এসি চালান, উনি যে দুটো এসির হিসাব দিলেন, 7,000 টাকার বিল কেন আসবে না? আসবে না। উনি আবার উদাহরণ দিয়ে বললেন, পৃথিবীর কোন দেশে এই টাকা দিয়ে, এত কম টাকা দিয়ে এতগুলি জিনিস চালানো যায়? প্রথমত আমার কথা, ওনার 1 নম্বর এসি সারাক্ষণ চলে না। যেটা ব্লেন্ডারে কত ওয়াট খরচ হয় আমি জানি না, খুবই কম হওয়ার কথা। আর ব্লেন্ডার কোনো বাসায় দেখেছেন যে সারাদিন ব্লেন্ডার ঘুরতে থাকে? ব্লেন্ডার তো আপনি যখন কোনো একটা কিছু ক্রাশ করবেন তখন চালাবেন, তাই না? এটা তো সারাদিনে 10 মিনিটে চলে কিনা আমার সন্দেহ। উনি একটা হিসাব দিয়ে দিলেন। আমি বরং মন্ত্রী সাহেবকে বলতে চাই, দেখেন ভাই, আপনি তো সরকার গঠন করেছেন, সরকারের দায়িত্ব কিন্তু কেবল বিল আদায় না, একটা মানুষের মধ্যে সেই বিল দেওয়ার সক্ষমতা তৈরি করাও সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। আপনারা কি এই সময়, আপনার দায়িত্ব নেয় 6 মাসের মধ্যে বিদ্যুতের দাম বাড়িয়েছেন না? বাড়িয়েছেন। জুন মাসে বিদ্যুতের দাম বাড়িয়েছেন এবং এভারেজে প্রায় 17% দাম বাড়িয়েছেন। মানে আগে যদি 100 টাকা দেওয়া হতো, এখন সেটা 117 টাকা দেবে, এই সিস্টেম আপনারা করেছেন। এই সময় কি মানুষের আয় বেড়েছে? আয় বাড়ানোর ব্যবস্থা করতে পেরেছেন আপনারা? মানুষের ব্যয় বাড়ানোর দায়িত্ব যদি আপনাদের হয়, মানুষের আয় বাড়ানোর দায়িত্ব তো আপনাদের, আপনারা কি সেই দায়িত্বটা পালন করতে পেরেছেন? সরকার যখন যে হবে, তার কাজটা কি? কেবল মানুষের কাছ থেকে পকেটের মধ্যে হাত ঢুকিয়ে টাকাটা নেওয়া, নাকি মানুষের পকেটে যাতে আরো বেশি টাকা আসে তার ব্যবস্থা করে দেওয়া? খালি ওই নীলকরদের মতো কথা বললে তো হবে না। দেখুন, এই বিদ্যুৎ বিল নিয়ে যে সংশয়টা, তারা যেটা বলার চেষ্টা করছে সরকার, যে মানুষ অহেতুক চিৎকার চেঁচামেচি করছে, আসলে বিদ্যুৎ বিল বাড়ানো হয় না, কিছু হয় না, এরকম। তো এই জিনিসটা আমি আরো একটু উপলব্ধি করার জন্য, আমি তো নিজের বুঝি আমারও বিদ্যুৎ বিল দিতে হয়েছে, আপনাদেরকেও দিতে হচ্ছে, তো আমি এটা উপলব্ধি করার জন্য আমি আমার চ্যানেলে একটা জরিপের মতো করেছিলাম। সেখানে আমার প্রশ্নটা ছিল, আমি আপনাদের একটু পড়ে শোনাই। প্রশ্নটা ছিল যে অনেকে অভিযোগ করেছেন গেল মাসে তাদেরকে বাড়তি বিদ্যুৎ বিল ধরিয়ে দেওয়া হয়েছে, বিপরীতে সরকারের বিদ্যুৎ বিভাগের এমন অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে এমন অভিযোগের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
এখন প্রশ্ন হলো এই ক্ষেত্রে এই বিষয়ে আপনার অভিজ্ঞতা কি, এই ছিল আমার প্রশ্ন। আমার এখানে চারটা অপশন ছিল। প্রথম অপশন ছিল আমিও অস্বাভাবিক বেশি টাকার বিল পেয়েছি। দ্বিতীয় অপশন ছিল সামান্য বাড়তি থাকতে পারে, খুব একটা টের পাইনি। আর তৃতীয় অপশন আগের মাসগুলোর মতো স্বাভাবিক বিল পেয়েছি। আর চতুর্থ অপশন বিদ্যুতের বিলের মতো ছোটখাটো বিষয় নিয়ে মাথা ঘামাই না। এই চারটা অপশন ছিল। অস্বাভাবিক বেশি বিল পেয়েছেন এমন লোকের সংখ্যা হলো 87%। আমার এখানে মতামত দিয়েছেন, মানে জরিপে অংশ নিয়েছেন 8,500 জন লোক। 8,500 জনের মধ্যে 87% লোক বলছেন যে তারা অস্বাভাবিক বেশি টাকার বিল পেয়েছেন। আর সামান্য বেশি বলছেন 7%, স্বাভাবিক বিলের কথা বলছেন 4%, আর এটা নিয়ে মাথায় ঘামান না এমন লোক হলো 3%। এখন এই যদি হয় হিসাবটা, এই হিসাবে বেশিরভাগ মানুষ বলছে যে বিল বেশি পেয়েছেন, আর আমাদের মন্ত্রী বলছেন এটা কোনো বেশি বিল না, এটাই স্বাভাবিক। তবে এই লোকগুলি কি বুঝতে পারছে না? দেখুন, মধ্যবিত্ত কথা আমি জানি, আমি নিজের জীবন দিয়ে বুঝি। বিল বেশি হলো কি কম হলো এটা বোঝা খুব সহজ, কারণ আমরা তো প্রতি মাসে বিল দিই। আমাদের এই বিদ্যুৎ বিলের জন্য একটা বাজেট থাকে। আমরা ধরে নেই এই টাকাটা আমাকে বিল হিসেবে দিতে হবে। যখন নাকি অস্বাভাবিক রকম আসে, তখন কষ্ট হয়, আমরা তো বাজেটটা মেলাতে পারি না। সবারই কিন্তু একই অবস্থা। মন্ত্রী টের পান না, মন্ত্রীর কাছে 7,000 টাকা কোনো ব্যাপার না। উনি হয়তো যায় মাঝে মাঝে সকালে যায় নেয়া অথবা দুপুরে যায় নেয়া, একবেলা 5 স্টার হোটেলে খাইতে ওনার 10,000 টাকা খরচ হয়ে যায়। উনি বুঝেন না, উনি বুঝবেনও না। যে ব্যক্তি আমাদের এই মন্ত্রী টুকু সাহেব, ওনার বোঝার কোনো কারণ নাই। উনি অনেক বড় মানুষ। সমস্যাটা এখানেই, সরকার যখন বড় লোকদেরকে মন্ত্রী বানায় দেয় তখন তারা গরিবের দুঃখ বুঝবে না। তো তারা তো বুঝে, তাদের কাছে তো 7,000 টাকা কোনো টাকাই না। কিন্তু আমাদের অনেক বাংলাদেশেরই অনেক চাকরিজীবী আছে, বেসরকারি চাকরিজীবী আছে, যাদের বেতন 15,000 টাকা, 20,000 টাকা বেতন। তো তার থেকে যদি তাকে মানে বিদ্যুৎ বিলের জন্য যদি তার 5 টাকাও বেশি খরচ হয়, তবুও সে টের পায় গত মাসে এই টাকা বিল হলো, এই মাসে এত টাকা বিল কেন। এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার সময় বিদ্যুৎ লাইটটা, আজকাল তো এলইডি লাইট, 15 ওয়াট 10 ওয়াট বিদ্যুতের বিল আসে। তো ওই লাইটটা পর্যন্ত নিভিয়ে যায়। কাজে মানুষ খুব ভালো বুঝে, কিন্তু মন্ত্রী সাহেবরা বুঝেন না। আমাদের দুর্ভাগ্যটা এখানে। আমি একটা খেলে কয়েকটা কথা বলি আপনাদেরকে। আমি এই যে জরিপটা করেছিলাম না, এখানে কমেন্টের একটা অপশন ছিল, প্রায় 100 কমেন্ট এখানে পড়েছে। আমি কয়েকটা কমেন্ট আপনাদের একটু পড়ে শোনাতে চাই, তাহলে আপনি বুঝবেন যে বাস্তবতাটা কি। একজন মিস্টার আব্দুর রব, উনি বলেছেন যে গত 3 মাসে, আমার গত 3 মাসের বিদ্যুৎ বিলের তালিকা উনি দিয়েছেন। মে মাসে 930 টাকা, জুন মাসে 1950 টাকা, জুলাই মাসে 1360 টাকা। মানে জুন মাসের বিলটাই উনি জুলাই মাসে পেয়েছেন। এটা পেয়ে কিন্তু আতঙ্কিত হয়েছেন, কোথায় 930 টাকা আর কোথায় 1950 টাকা, ভাবুন একবার। আবার আরেকজন লিখেছেন মিস্টার আহমেদ পারভেজ, উনি লিখেছেন নজিরবিহীন বাড়তি বিল এসেছে, ভাষায় বোঝানো সম্ভব না। 2500-2600 টাকার বিল এবার এসেছে 8,000 প্লাস। আল্লাহ এই সমস্ত দুর্নীতিবাজগুলোর বিচার করুক, আমিন। তার মানে উনি মানে স্ট্রেট ওয়েতে এদেরকে বদদোয়া দিয়েছেন। যদি বদদোয়ায় কাজ হয়, এই বদদোয়া কার গায়ে লাগবে? বিদ্যুৎ বিভাগের গায়ে লাগবে, এই মন্ত্রীর গায়ে লাগবে, এই সরকারের গায়ে লাগবে। আর আপনি যদি ভাবেন বদদোয়ার পাত্তা দিই না আমরা, তাহলে কিছু সমস্যা নাই। আমি দু একটা ঠিক নেগেটিভ না, একটু ব্যঙ্গাত্মক কমেন্ট পড়ে শোনাতে চাই। দুটো কমেন্ট করবো, বেশি না। দুজন লোক একটু ব্যঙ্গ করে পড়েছেন। একজন হলো আব্দুল্লাহ আল বাকি, উনি লিখেছেন সমস্যা কি বাড়লে? আমরা তো 2024 সালে এটাই চেয়েছিলাম, এখন চিৎকার করছি কেন? আরো বাড়ুক। দেখুন, একটা সিম্পল বিষয়, কিন্তু আপনাদের এই যে মানে আপনার দাম বাড়ানো, মানুষের গায়ে লাগানো, এটাকে ওনারা কোথায় নিয়ে যাচ্ছেন? ওনারা নিয়ে যাচ্ছেন একটা রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যে নিয়ে যাচ্ছেন। হয়তো ওই সরকার থাকলেও পারত, কিন্তু লোকে কিন্তু এভাবে বিচার করে। আপনারা যখন না পারবেন, তখন লোকে অতীতের সঙ্গে আপনাদেরকে কম্পেয়ার করবে। এই জিনিসটা আমি বারবার বারবার সরকারকে বলছি, বিভিন্ন সময় বলছি যে ভাই, আপনাদের বেশি সতর্ক থাকতে হবে। এই কারণে ঠিকই এই কাজটা তারা কিন্তু মানুষ কিন্তু করছে। আমি আরেকটা কমেন্ট পড়ছি, এটা লিখেছেন মৃন্ময়ী শশী। তিনি লিখেছেন বিল যাই আসুক, আসার খবর হচ্ছে
বর্তমানে কোনো চোর নেই এই দেশে, আলহামদুলিল্লাহ। চোরগুলো সব ডাকাতে পরিণত হয়েছে। ডাকাতগুলো আসলে চোরের ছদ্মবেশে ছিল কিছুদিন, কিন্তু বেশ একটা সুবিধা করতে পারে নাই। নির্বাচনের পর বিসমিল্লাহ বলে নেমে পড়েছে। তাদের কার্যক্রমে এখন পর্যন্ত বড় কোনো বাধা আসে নাই, আশা করি তার সম্ভাবনাও কম। তাদেরও প্ল্যানারদের সুস্বাস্থ্য কামনা করছি, আমিন। দেখুন, এটার মধ্যে উনি কিন্তু এক ধরনের ব্যঙ্গ করেছেন বর্তমান যারা সরকার আছেন তাদেরকে। এই জিনিসগুলো কিন্তু আপনাদের জন্য আসতেই থাকবে উপহার হিসাবে। মানুষ এভাবে বিবেচনা করে। আপনারা হয়তো ভাবছেন আমি মাত্র 17% বিদ্যুৎ বাড়াইছি, ভাবছেন হয়তো, কিন্তু সেই 17% যে যায়নি একটা ফ্যামিলির জন্য কতটা বাড়তেছে। আপনি বেতন বাড়ান নাই 1%, বিদ্যুতের বিল বাড়তেছে 17%। যখন আপনি বিদ্যুতের বিল 17% বাড়াবেন, তখন এই বাড়তি বিলটা প্রত্যেকটা পণ্যের মধ্যে যে পড়বে। জ্বালানির দাম বাড়া মানে যত রকম পণ্য বাজারে আছে প্রত্যেকটার মধ্যে দাম, এটা 17% যদি বিদ্যুৎ বাড়ান, ওখানে যে কমপক্ষে 30% বাড়বে। বাজারে যে দেখেন মাছের দাম, সবজির দাম, ভোগ্য পণ্যের দাম, তৈজসপত্রের দাম, সব কিছুর দাম কিন্তু একই হারে বাড়তে থাকবে। তার মানে পুরো জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে কমপক্ষে 30%। মানুষের আয় বাড়তেছে না, তো আয় না বাড়লে আপনি কিভাবে এটাকে ম্যানেজ করবেন? দেখুন, বিদ্যুতের দাম জুন মাসে বাড়ানো হয়েছে, আমি বলেছি সেটা। এখন বিদ্যুতের দাম কত জানেন? যদি আপনি 50 ইউনিটের কম খরচ করেন, তাহলে আপনার বিদ্যুতের বিল হবে প্রতি ইউনিটের দাম 5 টাকা 32 পয়সা। 50 ইউনিটের কম কেউ খরচ করতে পারে না। ভারতের দিল্লিতে যখন অরবিন্দ কেজরিওয়ালের সরকার ছিল, তারা 100 ইউনিটের কম যারা খরচ করতো বিদ্যুৎ, তাদেরকে বিদ্যুৎ বিলই নিত না। কিন্তু 100 ইউনিটের কম খরচ খুব কম লোকই করতে পারতো। কারণ আপনি যদি একটা ফ্যান চালান, সিম্পলি একটা ফ্যান যদি আপনি চালান, একটা ফ্যানের যদি আপনার 150 ওয়াট হয় অথবা 100 ওয়াট যদি হয়, আজকাল অনেক পাওয়ার সেভিং ফ্যান আছে, যদি 100 ওয়াটের একটা ফ্যান চালান, সেই ফ্যানটা 10 ঘন্টা চললে 1 ইউনিট হয়। তবে 10 ঘন্টা চললেই আপনার বিদ্যুৎ বিল হবে যদি মানে মিনিমাম 5 টাকা 32 পয়সা। আর এটা সর্বোচ্চ হবে কত? যদি অনেকগুলি জিনিস চলে, সেটা যদি 600 ওয়াটের বেশি হয়ে যায়, 600 ইউনিটের বেশি চলে সারা বাসায়, তাহলে প্রতি ইউনিটের জন্য আপনাকে ব্যয় করতে হবে 17 টাকা 35 পয়সা। এভারেজ ধরেন আপনি 12 টাকার কম আপনি খরচ করতে পারেন না, যা নাকি মাঝারি মানের আছেন। তার মানে একটা ফ্যান 10 ঘন্টা চললে আপনার 12 টাকা খরচ হচ্ছে, মনে হচ্ছে কম। 30 দিনে গুণ করেন তো 360 টাকা একটা ফ্যানের জন্য যাচ্ছে। কিন্তু এভাবে হিসাব করলে আলটিমেটলি কিন্তু বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে। বিদ্যুতের দামটা সরকারকে নিয়ন্ত্রণ রাখতে হবে। কিন্তু আমাদের এখানে বিদ্যুৎ অপচয় হয়, বিদ্যুৎ চুরি হয়, সেগুলো এনেও এখানে ঢুকানো হয় আমাদের মধ্যে। সব মিলিয়ে জনগণের একটা নাভিশ্বাস ওঠার অবস্থা। আর সরকার এটাকে নিয়ে কৌতুক করেন। আমাদের বিদ্যুৎ মন্ত্রী বলেন পৃথিবীর অন্য কোনো দেশে এই টাকা নিয়ে চালানো যায় না। আরে ভাই, পৃথিবীর অন্য কোনো দেশে কি 15,000 টাকা বেতন কাউকে দেওয়া হয়? আপনি কোন দেশে বাস করেন ভাই? পৃথিবীর অন্য দেশে কারো বেতন কি 15,000 টাকা হয়? এই সমস্ত মানে আপনার কাণ্ডজ্ঞানহীন লোকদেরকে মন্ত্রী বানালে দেশের অবস্থা আরো খারাপের দিকে যাবে, এবং সরকার কিভাবে সামাল দিবে সেটা আমরা বুঝতে পারি না।